আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে, দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সকলকে আজকের ভিডিওতে স্বাগত জানাচ্ছি। সম্মানিত দর্শক শ্রোতা, খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি হতে চলেছে। আশা করি আপনাদের বেশ কিছু প্রশ্নের উত্তর এই ভিডিওর মাধ্যমে পাবেন। যারা আজকে অনেকদিন মিস করেছেন তাদের জন্য স্পেশাল ভিডিও। আশা করছি ভালো লাগবে। কথাগুলো শুনলে আপনাদের ধারণা হবে মোটামুটি বর্তমান বিশ্ব পরিস্থিতি কী। আর যারা আমার চ্যানেলটিতে একেবারে নতুন আজকে ভিডিওটি ক্লিক করেছেন, আশা করি আপনি ভিডিওটি সম্পূর্ণ যদি দেখেন আপনার আইডিয়া হবে সংযুক্ত আরব আমিরাতের বর্তমান বিশ্ব পরিস্থিতি। আর আপনি যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন অন্যকে, যাতে করে সত্য এবং বর্তমান যে নিউজটি সংযুক্ত আরব আমিরাতে আছে সেগুলো পায়। আমাদের এই চ্যানেলটির মাধ্যমে যে নিউজগুলা দিয়ে থাকি, যেগুলো আপনার মেইন স্ট্রিম চ্যানেলগুলা এই কথাগুলো বলে না, এত ফাঁক ফোকর ভেঙে আমরাই আপনাদেরকে ফাঁক ফোকর ভেঙে বলি, যাতে করে আপনারা আশ্বস্ত হতে পারেন এবং বিশ্বস্ত হয়ে মানুষের সাথে লেনদেন করতে পারেন। বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের যারা ভিতরে আছেন তারা অনেকেই ট্রান্সফার ভিসার জন্য অনেক বেশি চেষ্টা করতেছেন, কিন্তু অনেকেরই কিন্তু আপনার হাই কোয়ালিটির কোনো ডিগ্রি বা সার্টিফিকেট নাই। তো যাদের ক্ষেত্রে হাই কোয়ালিটির ডিগ্রি বা সার্টিফিকেট নাই তারা কিন্তু ট্রান্সফার হতে পারতেছেন না। বিশেষ করে যাদের লেবার ক্যাটাগরির জব করেন, যারা সংযুক্ত আরব আমিরাতে, তাদের কিন্তু আপনার অন্য কোথাও ট্রান্সফার হওয়ার সুযোগটি খুবই কম। বেশ কিছুদিন আগে, মনে করেন 2-3 সপ্তাহ আগে, ঈদের হুট করে কিছুদিন ভিসা টাইপিং হয়েছিল লেবার ক্যাটাগরির, সেটা আপনারা হয়তো দেখেছেন। এই পুঁজি করে কিন্তু অনেকে আপনার সংযুক্ত আরব আমিরাতে আপনার মানুষকে অনেক ধোঁকা বা প্রতারণা দিয়েছে, ভিসা করে দিবে বলে টাকা নিয়ে এখন উদয় হয়ে গেছে। তো আপনারা বর্তমান যে পরিস্থিতি সেটা হলো, এখন কিন্তু ট্রান্সফার কোনো প্রকার চালু নেই, বন্ধ আছে। আপনারা কোনো প্রকার কারোর সাথে ট্রান্সফার নিয়ে কথা বা আলোচনা করে কোনো লাভ হবে না। যখনই ট্রান্সফার চালু হবে অবশ্যই আমার এই চ্যানেলটির মাধ্যমে আমি আপনাদেরকে জানিয়ে দেব। আর যে বিষয়টি আমি আপনাদেরকে বলতে চাই, সংযুক্ত আরব আমিরাতে কিছু লোক আছে যারা আপনার বিজনেসের জন্য লাইসেন্স খোলে, লাইসেন্সের মাধ্যমে কিছু লোক নিয়ে আসে, কিন্তু তাদের কোনো কাজ দিতে পারে না। এবং নিজে যে লাইসেন্সটি করছে সেই লাইসেন্সেরও কিছু আপনার সত্য থাকে এই দেশে, যেটা আপনার কন্টিনিউ করার জন্য। তো এই লাইসেন্সের আপনার সিস্টেমগুলো না মানার কারণে 1 বছর বাদ ওনার ব্যবসাটা গুটিয়ে নিতে হয়। পরক্ষণে আপনার বিপদে পড়ে যায় যারা তাকে 10-12 হাজার দেরাম দিয়ে যে লাইসেন্সটি করেছে, যে ফ্রি ভিসাটা বানিয়েছে বাইরে কাজ করার জন্য, সেই ব্যক্তিটি, সেই গরিব ব্যক্তিটি কিন্তু বিপদে পড়ে যায়। সেক্ষেত্রে আপনারা যারা বাইরে লাইসেন্সে কারো ভিসা লাগান, অবশ্যই আপনাদেরকে খেয়াল করতে হবে সে কি এরকম কোনো দালাল নাকি এরকম কোনো 2 নাম্বারি করে নাকি। অনেকেই বাংলাদেশি আছে যারা বাংলাদেশিদেরকে বিভিন্ন রকম প্ররোচনা দিয়ে এভাবে বিভিন্ন রকম সমস্যায় ফেলতে চায়। সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা সতর্ক থাকবেন এবং আপনারা নিরাপদে থাকবেন, যাতে করে কোনো প্রকার সমস্যা না হয়। অবশ্যই ভিসা যাদের মাধ্যমে করবেন তাদের ব্যক্তিগত, তাদের অফিসিয়াল যে বিষয়গুলো এগুলো জেনে শুনে তাদের কাছ থেকে ভিসা করবেন। কোনো প্রকার পকেট লাইসেন্স বা কোনো প্রকার 2 নাম্বার ব্যক্তির কাছ থেকে এইগুলো নেবেন না। বর্তমান যে কথাটি আমি আপনাদেরকে বলতে চাই, যে কথাটি আপনি শুনলে অবাক হবেন, যারা সংযুক্ত আরব আমিরাতে ভিসার জন্য দালাল ধরেন বা দালালের মাধ্যমে যান, তারা বলতেছেন যে ঠিক আছে, সংযুক্ত আরব আমিরাতে এই মুহূর্তে তো ভিসা হচ্ছে না, আপনারা চাইলে আমরা মনে করেন ইউরোপে আপনাদেরকে পাঠাতে পারি। ইউরোপে কোন দেশ? মাল্টা বা বিভিন্ন দেশ, এগুলোতে পাঠাতে পারি। আপনারা গেলে বড় একটা স্যালারি অফার দেয়, বড় একটা সুযোগ সুবিধার অফার দেয়। আর কিছু মানুষ আছে, সে তো ভাবে যা হোক দুবাই, যেহেতু যেতে পারলাম না ইউরোপে যাই, কিন্তু এটা বলে সে আরেকটা দোকামি কিন্তু মানুষের সাথে করে। অবশ্যই দুবাইয়ের যারা বর্তমানে আছেন, দুবাই থেকে ইউরোপের যে বিষয়গুলো বর্তমানে দিচ্ছেন অধিকাংশই কিন্তু ফ্রড এবং জালিয়াতি। অবশ্যই আপনারা সাবধানে থাকবেন। এরকম অনেক মানুষ গিয়ে মাল্টা বা বিভিন্ন দেশে গিয়ে কাজ পায় না, কর্ম পায় না, পরবর্তীতে তাদের অনেক টাকা লোকসান গুণে তারা কিন্তু আবার বাংলাদেশে ফেরত আসে।
তো এই বিষয়গুলো আশা করি আপনারা যদি খেয়াল করে চলেন, আপনারা অনেক বেশি ভালো থাকবেন। আপনাদের প্রবাস জীবনটা সুন্দরভাবে হবে। সামনে যে কোনো দেশে যান আপনারা ভালোভাবে থাকতে পারবেন। আশা করি এই ভিডিওটির মাধ্যমে আপনারা বর্তমান ট্রান্সফারে যারা ট্রান্সফারের বিষয়ের জন্য আগ্রহ প্রকাশ করতেছেন দুবাইতে বা ইউএতে আছেন, তারা বুঝতে পেরেছেন কীভাবে ট্রান্সফারটা এখন। আর যারা বাংলাদেশ থেকে সরাসরি দুবাই আসতে চাচ্ছেন, তারাও বুঝতে পারতেছেন কীভাবে আপনারা এখন বর্তমানে দুবাই আসতে পারবেন। কিন্তু দুবাই আসার তো কোনো সুযোগই নেই, তাই আসা অসম্ভব না, মানে আপনি এখন আসতে পারবেন না। এই বিষয়টি সম্পূর্ণ ক্লিয়ার হলো। আশা করি আপনাদের কাছে এই ভিডিওটি মোটামুটি একটু ধারণা হলো কীভাবে আপনারা আপনাদের প্ল্যান প্রোগ্রামগুলো আপনারা সাজাতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অন্যকে দেখার জন্য ভিডিওটি শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।